অন্নপূর্ণা হোটেলের পাশেই শুরু হয় লক্ষ্মীর হোটেল। এখন তার নামে হোটেল খুলতেই যেন দলে দলে লোক সেখানে খেতে আসতে শুরু করলো। মাছের টক, মাংসের ঝোল, মুড়ি ঘন্ট, জলপাইয়ের চাটনি, নিত্য নতুন পদ রান্না করে কিছুদিনের মধ্যেই লক্ষ্মীর হোটেল যেন বাজারের সেরা হোটেল হয়ে উঠল। মা মা, তাড়াতাড়ি মাছটাকে গরম করো, আরো দুজন খদ্দের খেতে এসেছেন। এ কি মাছের ঝাল না অমৃত! যেমন স্বাদ তেমনি গন্ধ। যা বলেছেন। আরে লাউ ঘন্টটা দিয়ে খেয়ে দেখুন, চিংড়িগুলোর জন্য স্বাদ যেন আরো বেড়ে গিয়েছে। পুরো একদম মুখে লেগে গেল দাদা। তবে এই স্বাদ আর কোন হোটেলে পাবেন? হ্যাঁ, সব জায়গায় তো কেবল ওই পয়সা কামানোর ধান্দা। কি ঠিক বলেছি তো? হ্যাঁ, যা বলেছেন। ওই পচা মাছ, নইলে বাসি মাংস। যা যা বলেছো ভাই, যা বলেছো। এ ভাই, এদিকে একটু এইখানে এখানে একটু ডাল দিও তো। দেখলি মা লক্ষ্মী, আমি বলেছিলাম না একদিন তোর রান্নার খ্যাতি বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে। এই সবই আপনার দয়া কাকা বাবু, নইলে ছেলে নিয়ে কোথায় যে দাঁড়াতাম। সত্যি লক্ষ্মীর নাম চতুর্দিকে ছড়িয়ে পড়তে শুরু করলো। দূর দূরান্ত থেকে লোক ট্রেনে করে এসে স্টেশনে নেমেই লক্ষ্মীর হোটেলে খেতে আসতো। এদিকে অন্নপূর্ণা হোটেলে কিন্তু খদ্দের কমতে কমতে শেষের দিকে যেতে শুরু করলো। একদিন হারান তার মালিক শ্যামধরকে গিয়ে বলল, কর্তা, অবস্থা কিন্তু ভালো ঠেকছে না কর্তা। এইভাবে চলতে থাকলে তো লক্ষ্মীর হোটেল আমাদের পথে বসিয়ে ছাড়বে কর্তা। সবই তো বুঝতে পারছি হারান, কিন্তু করবোটা কি বলতো? লোককে তো আর ধরে বেঁধে নিয়ে আসতে পারবো না। না, করার তো পথ অনেক রয়েছে কর্তা, কিন্তু যদি আপনি রাজি থাকেন। পথ রয়েছে? কি পথ? দেখ, ওকে সেদে হোটেলে ফিরিয়ে আমি আনতে পারবো না বাপু। ওসব তেল দেওয়া ওই আমার দ্বারা হবে না। আরে না 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 না, ফিরিয়ে আনতে হবে না কর্তা। তার মানে কি বলছিস? ঠিক ঠিক করে বলতো তুই। শুনুন, এইসব কথা যেন বাজকার না হয়, আমি বলছি। জব্বর, একদম জব্বর বন্দি। তবে লক্ষ্মী, ও লক্ষ্মী, লক্ষ্মী মা। ও কর্তা, আপনি এখানে? হ্যাঁ, ওই রেলপথ দিয়ে ভিড়ছিলাম, তোমাকে দেখে ডাক দিলাম। তা চিনতে পারছো দেখে খুশি হলাম। ও কি বলছেন কর্তা, আপনি আমার মাই ভাবছিলেন, চিনতে পারবো না কেন? তুই যদি শ্রদ্ধা করো তাহলে আমার পিঠে এইভাবে ছুরি বিঁধলে কেন লক্ষ্মী? তোমার জন্য আজকে বাজারে আমার কত দেনা জানো? কর্তা, কর্তা আমি কি করেছি? কি করেছো? তোমার হোটেলের জন্য এখন খদ্দের আসতে চায় না। অবস্থা এত খারাপ যে কিভাবে সংসার চালাবো বুঝতে পারছি না। না 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 না, এভাবে তো চলতে দেওয়া যায় না। না, এভাবে আর চলতে হবে না কর্তা। হ্যাঁ, হারান্দা, তুমিও এখানে আছো? কিন্তু তোমরা 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 কি বলছো আমি যে কিছুই বুঝতে পারছি না। শোন 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 শোন, আর তোকে কিছু বুঝতে হবে না। এবার গোটাটাই আমরাই বুঝে নেব। হ্যাঁ লক্ষ্মী, এক জায়গায় দুটো হোটেল তো আর থাকতে পারে না। না, কেবল একটাই হোটেল থাকবে, আর সেটা হলো অন্নপূর্ণা হোটেল। এবার 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 কি হবে হারান? লক্ষ্মীর দেহটা কেন? ওই যে রেল লাইন কর্তা, সকালে ভাববে লক্ষ্মী রেলে কাটা পড়ে উঠেছে। আজকে থেকে একটাই হোটেল রইল কর্তা, আর সেটা অন্নপূর্ণা হোটেল।
এইভাবে মন খারাপ করে আর কতদিন বসে থাকবি বাছা? আজকে তোর মা বেঁচে থাকলে কি তোকে এমন ভাবে দেখতে তার ভালো লাগতো বল? সবই তো ঠিক চলছিল দাদু, তাহলে কেন এমনটা হয়ে গেল? কেন কেন মা এইভাবে চলে গেল দাদু? শান্ত হ বাবা, শান্ত হ। এই প্রশ্নের উত্তর যে আমার কাছেও নেই বাবা, তবে দুর্ঘটনা হয়তো একেই বলে। কিন্তু একটা কথা কার্তিক, এই হোটেল ছিল তোর মায়ের স্বপ্ন। তোর মায়ের অনেক আশার ছিল এই হোটেল রে। এটাকে বন্ধ হতে দিস না বাবা, দিস না। বন্ধ হতে দেব না মানে? তাহলে তাহলে কে রান্না করবে দাদু? কেন তুই করবি রান্না কার্তিক? হ্যাঁ, তুই করবি। তোর শরীরে যে লক্ষ্মীর রক্ত বইছে রে, লক্ষ্মীর গুণ তো তোর মধ্যেও রয়েছে। পারলে পারলে একমাত্র তুই পারবি। আমি কিন্তু কিন্তু দাদু, আমি যে রান্নার কিছুই জানি না। সে সব চেষ্টা করলে হয়ে যায় কার্তিক। এই হোটেল তোর তোর মায়ের নামে তৈরি, খদ্দের এখনো আসবে। শুধু শুধু আমাদেরকে ওই একটু চেষ্টা করতে হবে রে, একটু চেষ্টা। ঠিক আছে দাদু,